DJ Bapi presentation. Ramo Ramo Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Krishna Hare Hare Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna Govinda Hare Murare Shri Krishna Chaitanya Hare Murare He Nat Narayana Vasudevaya Shri Krishna Chaitanya Hare Murare He Nat Narayana Vasudevaya Shri Krishna Chaitanya Hare Murare He Nat Narayana Vasudevaya He Nat Narayana Vasudevaya He Nat Narayana Vasudevaya Jai Jai Gai Go Prabhu Sitara Vishnu Devanande Nitai Guru Hari Hari Wo
রাধে একটা রাতে একটা রাতে শুধু একটা রাতে বেঁধে দিলে দোতারার সুর একই দেহরা কৃষ্ণ সুবধু বধু একই দেহরা কৃষ্ণ সুবধু একটা রাতে বেঁধে দিলে একটা রাতে বেঁধে দিলে কৃষ্ণ মধু একই দেখে কৃষ্ণ মধু সজজ নদী তীরে দেহ শীতল আমার কৃষ্ণ ছুঁয়ে প্রেম যমুনাময় প্রেম যমুনাময় সজজ নদীতে দেখো শীতলে বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা প্রেম যমুনা শান্তি বাড়ি দুটি শান্তি পাদে দুটি বুকে ক্লান্তি করে শিবে শিবে এগে করি ঘোচলে বিধি সরল কথায় সত্যি দে শিবে শিবে এক করে ঘোচলে বিধে
সরল কথা সত্য মানে মানি পঞ্চদে অবতার চরিসা তোমার জনা ও এক কথা ঋষি নন্দনী এক কথা তোমাকে কৃষ্ণ তুমি অন্য ধারে অন্য ধারে শান্তি বাড়ির দুটি শান্তি বাড়ে দুটি বুকে শান্তি করবি देखे ओ काला रे ओ काला ओ मन करे यार बांसुरी बाजायो ना ओ বাঁশির সুর হয় দাসিনী কেমন করে রইব ঘরে আমি বাঁশির সুরে
কেমন করে লইব আমি আমার মনে বছর সঙ্গে রইব কেমন করে গৃহে আমি জয় রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ জয় নিতাই জয় জয় নিতাই জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই বন্দে রাধা নন্দ কুমার বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা নন্দ বন্দে রাধা গোবিন্দ শিরে শিকে পাতা গলে বড় মালা চরণে চরণে শিশি শিশি পাখা বলে বনমা গয়নে দগদ যমুনা ফুলে
রাধেশ্যাম। একটু আরে নাচে রে গো গৌরাঙ্গ সমাবেত ভক্তমণ্ডলী এবং আমার গুরুজনেরা এবং আমার সমাপক্ষ ভাই ও বোনেরা এবং আমার পিতামাতার চরণে কোটি কোটি ধন্যবাদ। আপনাদের চরণে রইল আমার আন্তরিক ভালোবাসা। কেননা আমি ভক্তিহীনা, জ্ঞানহীনা, এই নাম সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। তা গুরু কৃপাহি কেবলম, গুরুর কৃপা ছাড়া, আমার গৌর হরির কৃপা ছাড়া এই আপনাদের চরণে এবং আপনাদের সামনে আমার কীর্তন করা সম্ভব নয়।
তাই কি বললেন, আর গুরু কৃপাহি কে বলা, মাতা কৃপাহি কে বলা, গুরু কৃপাহি কে বলা, মাতা কৃপাহি কে বলা, কৃপাহি কে বলা, মাতা কৃপাহি কে বলা, গুরু 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 কৃপাহি কে বলা, মাতা কৃপাহি কে বলা, গৌর হরি হরি বল। গুরু কৃপাহি কে বলা, মাতা কৃপাহি কে বলা, গুরু কৃপাহি কে বলা, মাতা কৃপাহি কে বলা। তাই গৌর হরি আবার কি বললেন ও মায়েরা, গৌর হরি কি বললেন, তুলবে যদি ছানা মাকমে সকাল সকাল তোল, ছেলে বেলায় সাধনে ভজন বুড়ো হলে হবে গোল। কেননা সেই দিন আমাদের কপিতে হারাবে বলে বাতিকা হইবে কালে কাজটা হবে ঘন ঘন। যখন আমরা বয়স হয়ে যাবে, আমাদের দন্তগুনি পড়ে যাবে, তখন আমাদের আর হরি বলা হবে না। আমরা এই দুটো সেবা করার জন্য কি না করছি, আমার গৌর হরির কৃপাহি কে বলং ছাড়া আমাদের কিছু নাই করার। কেননা আমরা যখন ঊর্ধ্বপদে হেষ্টমতে জননীর জঠরে ছিলাম, তখন আমরা কি করেছিলাম গো মায়েরা, আমরা গৌর হরির কাছে কেঁদেছিলাম, হে গৌর হরি, আমাদের এই ক্রিমের যন্ত্রণা হতে, আমাদের এই নরক ক্রিমের যন্ত্রণা হতে আমাদের মুক্তি করো। ভবে গিয়ে তোমার গুণাগুণ কীর্তনে করব। তাহলে আমরা যখন ভূমিষ্ঠ হলাম, তখন এক করে কেঁদে উঠলাম। কেন জানেন, গৌর হরির কাছে বললাম, হে গৌর হরি, আর তোমার কীর্তন করা হবে না, তোমার আর গুণাগুণ নাম নেওয়া হবে না। কেননা এই মায়ার জালে পড়ে আমরা হাবুডুবু খেতে হবে। আমার 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 করে আমরা সব গেলাম। তাই গৌর হরি বললেন, ওরে ওরে কলির জীব, একবার হরি নাম জীবের যত পাপ হরে। একটি বিশেষ ঘোষণা, গ্রামবাসীর কাছে বিশেষ ঘোষণা, যারা নগর কীর্তনে যাবে, যারা নগর কীর্তনে যেতে ইচ্ছুক, তারাই এই মুহূর্তে এই মন্দির প্রাঙ্গণে চলে আসুন। আমাদের নগর কীর্তনে যাওয়ার জন্য দল রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আপনারা যারা যেতে ইচ্ছুক, তারা এই মুহূর্তে মন্দির প্রাঙ্গণে চলে আসুন। তাই বলছি, আমি এখানে এসেছি আমার একটি আত্মীয়ের বাড়ি। তা আমি দেখছি যে এদের খুব ভক্তি। কেননা আমি দেখতে পাচ্ছি যে এই কমিটির যে ভাইয়েরা রয়েছে, খুব অল্প বয়সী ভাইয়েরা। তো এই যে কীর্তন,
এই যে ভগবানের গুণাগুণ কীর্তন আস্বাদন করছে এবং তারা সব দল দিয়ে এই কীর্তন গাওয়াচ্ছে। তাই বলছি এরা কি হবে জানো মায়েরা, এরা জনমে জনমে এই গৌর হরির কীর্তনে যেন নাম দিতে পারে, এইটুকু আমি ঠাকুরের কাছে কামনা করছি যে ঠাকুর এদের সুফল খাইও, কুফল খাইও না। ওই জন্য কি বললেন গৌর হরি, কি বললেন, ওরে কলির জীব একবারে হরিনাম জীবের যত পাপ হরে, পাপী হইয়া যত পাপ করিতে না পারে। হ্যাঁ কৃষ্ণের নামে যদি লহ বহুবার, তত বিবয়ে যদি না কোনো জীবের প্রেম অশ্রুধাম, তবে তো অপরাধ ভাই আচয় প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে এই দেহে না হয় অঙ্কুর। তাই বলছি আজ আমরা ছিলাম কোথায়, পিতার মস্তকের উপরে, জাগে যুগে গেলাম আমরা জননীর জঠরে। তাই এই জননীর জঠরে গেলাম ভগবানের আশীর্বাদ, গুরু কৃপাহি কেবলং। কেননা যেমন শিল্প বলে এ দেহ তো পচা দেহ, গরব কিসের ভাই, বলে এ দেখো পচা দেখো, এই মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। বলে এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই, মাটি দেহ হবে ওরে পুরে হবে ছাই, এ দেহ তো পচা দেহ, গরব কিসের ভাই, ভাই রে এ দেহ তো পচা দেহ, গরব কিসের ভাই। আরে শিল্প যেমন খড়ে মাটিতে, ঠাকুর গড়ে
সকাল সকাল তোল। আমার ভগবান কি বললেন, আজ যদি আমরা মারা যাই তখন আমাদের কপেতে হারাবে বলে বাতিকা হইবে, কাল কাষ্ট হবে ঘন ঘন, তখন আর হরি বলা আর আমাদের হবে না। তা আমাদের যখন আমরা জন্মগ্রহণ করছি তখন মাতৃগর্ভে 6 মাস আগে ভগবান দুগ্ধ দিয়ে পাঠাচ্ছে। তাহলে দেখুন ভগবানের কি দয়া। তাহলে গুরু কৃপাহি কেবলং, তার ইচ্ছা কি না হয়। তিনি হলেন আমাদের অনাদির আদি গোবিন্দ, তার ইচ্ছাই কি না হয়। আর সেই গুরু, আর সেই গোবিন্দের গৌর হরি কৃপাহি কেবলং নিয়ে আমরা কি করছি, এই হরিবাসরে কীর্তন করে বেড়াচ্ছি। হরিবাসরে আপনাদের কীর্তন করে শোনাচ্ছি। তাহলে তার কৃপা ছাড়া আমরা কি এই হরিবাসরে কীর্তন করা কি সম্ভব বাবা? কোনোদিন সম্ভব নয়। তাই আমার একটি দাদা বলে গেছেন গৌরচণ্ডী একটু কম করে করবেন। তা আমি পালার মধ্যে প্রবেশ করছি। আমার পালাটির নাম হলো জন্মনীলা। যবে এই ভারত পাপে হইল হরত, হরিতে মোর এই ভারত। আজ ভগবান কেমন ভাবে আজ এই কলির জীবের লাগি উদ্ধার করবেন বলে এই ভারতের বুকে স্থান করিলেন। কেমন ভাবে ভগবান অবস্থান করলেন, তাই কেমন ভাবে সীতানাথ আর অদ্বৈত কেমন ভাবে আসছেন দেখুন বাবা। যবে এই ভারত তিনি কেমন ভাবে আনলেন, এই কলির জীবের নাম, এই নাম ছিল গোলকে। কে আনলেন? আমার দেবাদীপ দেবে শঙ্কর। তিনি 12 বৎসর অনাহারে বসি বসি 3টি করে তুলসী পত্র দিয়া কৃষ্ণায় গোবিন্দায় নম বলিয়া সুরধ্বনির গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন। কিন্তু হায় রে, সেই তুলসী পত্র আজ উজানে বাহির হলো না। তখনই আমার সীতানাথ কি করলেন, ওই গঙ্গার জলে ঝাঁপ দিতে গেলেন। যখনই গঙ্গার জলে ঝাঁপ দিতে গেলেন কেমন ভাবে, মা তু গঙ্গে বিষ্ণু পাদুতি ভব জননী, আমার এই কৃষ্ণ পূজার হলো না, আমি এই জীবন আর রাখবো না বলে সীতানাথ যবে গঙ্গার জলে ঝাঁপ দিতে গেলেন, অমনি হলো কি, বলে আজ তুলসী উল্টা গতি, বলে আজ তুলসী উল্টা তুলসী তুই যায় সতের টানে, আজ চলেছে উজান টানে। আজ চলেছে রসিনী তুই যায় সতের টানে, আজ চলেছে উল্টা টানে। আজ চলেছে রসি একেবারে ডোবে, একেবারে ভাসে নদীর তরঙ্গ হিলালে, একেবারে ডোবে রসি একেবারে ডোবে আর একেবারে ভাসে নদীর তরঙ্গ
উজান বাহিনী হলো না। সীতা দেবী বললেন, সীতা সীতা গো, আজ হতে তুমি 3টি করে তুলসী পত্র জোগাইবে, আর আমি ওই বাবলা গ্রামে বশীভূত হইয়া তুলসী আর গঙ্গা জলে ভাসিয়ে দেব। সীতানাথ অদ্বৈত 3টি করে তুলসী পত্র লইয়া কৃষ্ণায় গোবিন্দয়ে নমো বলিয়া চন্দন মিশ্রিত করিয়া ভাসিয়ে দিলেন। তবুও তুলসী পত্রই উজাড় পাইনি হলো না। তখন একদিন সীতানাথ বলছে, হায় রে, তুলসী তো আজ উজানে বাইনি হচ্ছে না। তখন দেখছে আজ নৃত্য করতে করতে যাচ্ছে কেমন ভাবে চলেছে। বলে, কৃষ্ণকে সব কৃষ্ণ মাধব সুদামাকা হরিনা নামে রে মধুমাকা হরিনা জপরে
সীতানাথ চলেছে, কৃষ্ণ নাম বলতে বলতে চলেছে, আর এই অচৈতন্য কলির জীবের বলতে বলতে চলছে, ওরে কলির জীব একবার হরিবল, একবার হরিবল। বলতে বলতে যখন দেখতে পেলেন তার একটি তুলসী নৃত্য করতে করতে গঙ্গার জলে ভাসতে ভাসতে চলেছে, তখন সীতানাথ আজ বললেন তাই তো, আমি তো 3টি করে তুলসী পত্র ভাসিয়ে দিয়েছিলাম, আর একটি তুলসী গেল কোথায়? ও বাবা, আর একটি তুলসী কোথায় গেল? সেই না নিত্য গোলকে শ্রী রাধা গোবিন্দের পদে পদ্মে পতিত হইয়াছে। তখনই গোলকের অবস্থাটি কেমন কেমন হইল? আরে আগে দিন নিদু বনে রাধা কৃষ্ণ দুইজনে, রসে ওরাই চোরে, আছে রসে রয়ালি চো, আরে শ্রুতি আছে রসে রয়ালি সারে, শ্রুতি আছে রসে রয়ালি সো, হেলো কালে বেদুর মুখী উঠিলেন স্বপ্ন দেখি, হেলো কালে বেদুর মুখী উঠিলেন চমকি, আগে যুবা গৌর বড়, আমি স্বপ্নে তারে দেখেছি গো, স্বপ্নে তারে দেখেছি, আরে স্বপ্নে তারে দেখেছি গো, স্বপ্নে তারে দেখেছি, আরে যুবা পুরুষ গৌরী বরণ স্বপ্নে তারে দেখেছি গো, যুবা পুরুষ গৌরী বরণ স্বপ্নে তারে দেখেছি, আরে কেন বধূ এমন হলো, স্বপ্নে তারে দেখেছি, আরে কেন বধূ এমন হলো, স্বপ্নে তারে দেখেছি, আরে কেন বধূ এমন গৌর হরি হরি বল, তাহলে কি বললেন? আজ সেই তুলসী সীতানাথ অদ্বৈতের পরা তুলসী সেই নিত্য গোলকে রাধা গোবিন্দের পদে পদ্মে পতিত হইয়াছে। তাহলে বলুন মা, কৃষ্ণ ছাড়া আমাদের আর কোনো গতি আছে বাবা? হ্যাঁ, কৃষ্ণ গৌর হরি ছাড়া আমাদের কোনো গতি নাই। তাহলে সেই সীতানাথ যখন জানতে পারলেন সেই পরা তুলসী শ্রী রাধা গোবিন্দের পদ পদ্মে পতিত হইয়াছে, তখন সীতানাথ নাচতে নাচতে চলেছে, বলে ঠিকই পড়েছে, ঠিকই পড়েছে, কি বললেন? অপরা তো পড়ে নাই, ঠিক পড়েছে। সেই শ্রী রাধা গোবিন্দের পদ পদ্মে পতিত হই।